নিউজ এবং তাদের যে ঘটনা প্রবাহ সবই আপনারা দেখেছেন। এখানে এনসিপির যে পদযাত্রায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা যে আক্রমণ করেছে এবং তাদের সভাস্থলে যে চেয়ার ভাঙচুর করেছে, এটা কি শুধু আজকের ঘটনা? অবশ্যই আজকের ঘটনা নয়। এই ঘটনাটা গোপালগঞ্জে এনসিপির লোকজন গেলে আহ সেখানে আক্রমণ হতে পারে, বা এই সম্ভাবনাটা সাধারণ মানুষ আমরা যারা আলোচনা করি বা দেশের সাধারণ মানুষও এটা ভেবেছিল। তো প্রশ্ন হলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, তাদের ভূমিকাটা কতটা ছিল? এই এনসিপির মিটিং এ আজকে গোপালগঞ্জে যে অঘটনটা ঘটলো, সেই অঘটন যদি আজকে এই আওয়ামী লীগ এই স্বাধীনতা হওয়া 1 বছর পূর্ণ হয়নি, সেই 1 বছর না যেতেই এই আন্দোলনের নায়কগুলোর জীবনের যদি এত অনিরাপদ হয়, আন্দোলনের সরকার থাকা সত্ত্বেও যদি তাদের জীবন এরকম রাস্তায় বিপন্ন হয় বা আক্রমণের শিকার হয়, তাহলে সেই সরকার কি করে? আজকের এই গোপালগঞ্জের ঘটনায় অবশ্যই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা দোষী। তবে আমার ব্যক্তিগতভাবে আমি এখানে সবচেয়ে বেশি দোষারোপ করছি বর্তমান সরকারের উপদেষ্টাকে, যে অবশ্যই এই উপদেষ্টা একজন আহ মানে পদক্ষেপ তার যদি দূরদর্শিতা থাকতো এবং সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক যদি আইন শৃঙ্খলা বাহিনীর যদি তৎপর থাকতো, তাহলে এই ঘটনা ঘটতোই না। আজকে কি হলো? ছাত্রদের মধ্যে একটা বিভাজন, একটা আতঙ্ক, সারা দেশের মানুষের কাজ কাম ফেলে থুয়ে সবাই অনলাইনে বসে আছে, তাদের কাজ কামাই হলো। সারা বাংলাদেশে একটা বিরূপ প্রক্রিয়া হলো। সেখানে 4 জন মানুষের জীবন যে হানি হয়েছে, সেটা নিয়েও দেশ বিদেশের এখন আলোচনার থাকবে এই বিষয়টা। এই সব কিছুই কিন্তু আহ রক্ষা পেত যদি গোয়েন্দা সংস্থার লোক এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি বিষয়টা সাধারণভাবে না নিয়ে যদি আগেই একটু প্রস্তুতি রাখত। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থান, সেখানে একটা বাংলাদেশের নির্দিষ্ট এলাকা, এক এক এলাকা এক একটা দলের প্রভাব থাকতেই পারে, কিন্তু রাষ্ট্র কিন্তু সবার। একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু গোপালগঞ্জের আওয়ামী লীগ দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগ চলবে না। এই কথাটা আওয়ামী লীগের ভাইরা জানে এবং অন্যান্য দেশের মানুষও জানে। সুতরাং সেখানে কিছু অ্যাক্টিভিস্ট আমাদের মতো, আমি গতকাল অনলাইনে দেখলাম একজন কথা বলছেন, তিনি এই গোপালগঞ্জবাসীকে উস্কে দিচ্ছে। তার আলোচনার ধার হলো এরকম যে আহ, প্রতিশোধ নেওয়ার পালা। ফেসবুকে দেখছি যে কেউ কেউ কমেন্ট করছে যে এনসিপি যাচ্ছে গোপালগঞ্জে, একটা জীবিত ফেরত আসবে না। তারপরে আওয়ামী লীগের সুযোগ, ছাত্রলীগের সুযোগ, এইরকম শিরোনামে গতকাল রাত থেকে আপনারা খেয়াল করবেন বিভিন্ন ফেসবুকে দেখবেন যে তারা পোস্ট করছে। এই বিষয়টা সাধারণ মানুষ, আমি গতকালকে রাত 9টার দিকে একজন আলোচকের আলোচনা শুনলাম যে তিনি এভাবে ওপেন বলছেন যে কালকে আওয়ামী লীগের জন্য সুযোগ, এইরকম একটা শিরোনাম করেছে তার কন্টিনে। তো আমি বলতে চাচ্ছি এই কথাটা সাধারণ মানুষ আমরা জানলাম, কিন্তু সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, এনএসআই এরা কি জানতো না বিষয়টা? তারা যদি বিশেষ করে গোপালগঞ্জ কতটুকু রাস্তা, এই গোপালগঞ্জের এই রাস্তাটুকু যদি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এবং পিছনে যদি তাদেরকে প্রোটোকল দিয়ে যদি সেখানে মাঠে যে একটা সমাবেশের মাধ্যমে আবার গোপালগঞ্জটা যদি পার করে দিত, তাহলে এই গন্ডগোলটাও আসতো না, বা আওয়ামী লীগেরাও এই সাহসটা করতো না, বা তাদেরকে যারা উস্কে দিয়েছেন তারাও এই সাহসটা পেত না। তো আমি এই যে এনসিপির যারা হামলা করেছেন, এনসিপির এই সমাবেশে একটা দল মিটিং মিছিল করার স্বাধীনতা সবার আছে, কিন্তু এই যে তাদেরকে যে বাধাগ্রস্ত করা হলো, এই বাধাগ্রস্তের দায় কিন্তু একমাত্র আমি প্রশাসনের কাছে বলবো। অপরাধ করেছে আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে প্রশাসন। এখানে আরো দূরদর্শিতার জন্য, আরো
বিষয়টি গুরুত্বের সাথে যদি দেখতো প্রশাসন, তাহলে হয়তো গোপালগঞ্জের আজকে এরকম হয়তো দু একটা জায়গাতে ক্ষুদ্র মিছিল তারা করতো এরা যাওয়ার আগে বা যাওয়ার পরে, কিন্তু এই সহিংসতাটা হতো না। সারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী যারা আছেন সেই ভাইদেরকে আমরা বলবো যে আপনারা একটা দল করছেন, দলের কারণেই, দলের কৃতকর্মের কারণেই আপনারা কিন্তু আজ এই দেশের এই অবস্থা। আওয়ামী লীগের এই বাংলাদেশে অনেক সমর্থক আছে, তাদের অনেক নিরীহ মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা এই উস্কানিতে পা দেবেন না। কেননা আপনারা কার জন্য লড়বেন বলেন? আজ শেখ হাসিনা যদি ভারতে পালায়ন না করে যদি তিনি জেলে থাকতেন, তাহলে আপনারা রাজনীতির একটা স্পেস পেতেন। কিন্তু যেহেতু তার পরিবার নিয়ে, তার সন্তান, তার মেয়ে, তার বোন, তার ফ্যামিলি নিয়ে সে নিরাপদে ভারতে অবস্থান করছে, তাহলে আপনারা কেন এই নিজেরা, এই যে ঘটনাটা ঘটলো, 4টা ভাই আজকে মারা গেল, এভাবে হয়তো কালকে দেখা যাচ্ছে যে প্রায় 70-80 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, কালকে আরো সারাশি অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এটাই কি একটা গৃহযুদ্ধের প্রেক্ষাপট নয়? অবশ্যই প্রেক্ষাপট। আমরা চাই যে আপনারা এই মুহূর্তে, যেহেতু আপনাদের যে হেড সেই তো দেশে নেই, আপনারা কার জন্য আন্দোলন করবেন? তো এই জন্য আপনারা এই নিজের জীবনের যে ঝুঁকিটা নিয়েছেন, এখানে অনেক কিছুই হতে পারে। আপনারা যেমন 15 বছর অন্যায় শাসন বা বিরোধী দলকে যেমন স্পেস দেননি, এখন এই সরকার এসেও আপনাদেরকে স্পেস দেবে না। সুতরাং আপনারা যে উস্কানিতে, যাদের উস্কানিতে এই অনলাইনে আমার মতো যারা বকবক করে, তাদের কোথায় করে, তাদের কোথায় উস্কে যে একটা আক্রমণ করবেন, একজনাকে মেরে ফেলবেন বা নিজে ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন, এটা কখনোই কাম্য নয়। রাজনীতি হাল রাজনীতিক ভাবেই নিতে হয়, রাজনীতির মোকাবেলা রাজনৈতিক ভাবেই করতে হয়। এখানে আপনারা জানেন যে এনসিপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের যে প্রতি যে 5 তারিখের পরে যে তাদের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাটা কিন্তু তাদের অন্তর্কন্দলের মাধ্যমেই শেষ হয়ে আসছিল। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো কি, যে এই যে বিএনপি যে বড় দল, এই বিএনপি কিন্তু এই 5 সময় রাজনীতিতে কিছু নীরবতাও কিন্তু অনেক সময়, যদি আপনার সাথে কারো দ্বন্দ্ব হয়, তখন আপনি যখন এক পা পিছনে হেঁটবেন, তার মানে আপনি পরাজয় বরণ করলেন তাও না, আপনি পিছনে এসে একটা ভালো একটা মজবুত একটা মানে আপনার পাকে শক্ত করে নিতে পারেন। এই জন্য কিছু সময় সাইলেন্ট থাকলে পারাও নিজের শক্তি এবং সামর্থ্যকে গুরুত্ব দিলে পারা অবশ্যই ভালো একটা পজিশনে যাওয়া যায়। তো এই মুহূর্তে যারা এই কাজটা করেছেন, ছাত্র বিভিন্ন অ্যাক্টিভিস্টের যে কারণে যারা এই গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটিয়েছেন, আমি বলবো যে তাদেরকে এই কাজটা করা কখনোই উচিত হয়নি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।